কেমন আছেন আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। শীত চলে যাচ্ছে, সামনে বসন্ত। এখন থেকেই পাখিদের সুন্দর সুন্দর ডাক শোনা যাচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, তবে আমি শুনছি, আমার খুবই ভালো লাগছে। বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে। আমাদের ফাইকা মেহেদি আর্ট থেকে ফাইকা চলে আসছো, বলেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। ফাইকা কেমন আছো অবশ্যই জানাও। লাইক ডান, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেছো ফাইকা? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগছে। অনেক রকমের পাখিদের সুন্দর সুন্দর ডাক। ওরে কিডা আসছে? হাম হে তুম হে, তারপর কি ধান ক্ষেত লাগেঙ্গা। এটা হচ্ছে বৈশাখী ধান। বৈশাখী ধান বৈশাখের সময় এটাই করবে, দেখতে পাচ্ছেন বুনেছে। তো এটা কি জিনিস? এটা শিমুল তুলার। ও এই যে দারুণ জিনিস তো। কে কে বলতে পারবেন যে এটা কি জিনিস? দেখি আপনারা বলতে পারেন কি না। ফাইকা বলেছ খাওয়া দাওয়া শেষ। সিলেটি দেশি ব্লগস থেকে রিপন মামুজি বলেছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাইকা বলেছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন রিপন ভাই? খুব সুন্দর জায়গাটা বলেছেন আমাদের সিলেটি দেশি ব্লগ থেকে আমাদের রিপন ভাইয়া। হ্যাঁ অনেক সুন্দর জায়গা, গ্রামীণ জায়গা। আর এত সুন্দর পাখি ডাকছে। শীতের পর তো বসন্ত, আর বসন্তের মধ্যে তো কোকিলের ডাক। কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর পাখি, মাশাল্লাহ মাশাল্লাহ। বলতে পারি না তুমি দেখি। এই ফুলেরই আগে হয় না পরে হয়। আপনারা যারা গ্রামে থাকেন, যারা চেনেন, তারা অবশ্যই আমাকে জানাবেন যে এই কালো এই জিনিসটা কি আর এই ফুলটা কি। আমি হচ্ছি ঢাকাইয়া মাইয়া, সিলেটি বউ। গ্রাম আমার অনেক ভালো লাগে, কিন্তু কিন্তু মানে গ্রামের অনেক কিছু আমি চিনি না। তবে আমার ফিউচার প্ল্যান, অনেকের অনেক রকমের ফিউচার প্ল্যান থাকে। তা আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি ভবিষ্যতে গ্রামে সেটেল হব। আমার ফিউচার প্ল্যানটা কেমন সবাই বলুন তো। আমাদের মাঝে চলে এসেছে আমাদের মিজান আপন ভাইয়া, মিজানুর আপন ব্লগস ইউকে থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপন ভাইয়া কেমন আছেন অবশ্যই জানাবেন। আমাদের রিপন ভাই বলছেন ভাবিজি গো আজ ক্ষেত হো জায়গা। হ্যাঁ, আর এটাকে কি বলে বলেন? এই যে এই জিনিসটা খড়ের না কি জানি, খ্যারের কি জানি, এটা এটা বলেন কি? আমাদের মাঝে চলে এসেছে আমাদের চাঁদের আলো থেকে কফি আপু, বলেছে আমি কিচ্ছু দেখি না। কেন তুমি কিছু দেখো না কেন? এত সুন্দর গ্রাম দেখাচ্ছি, তুমি না দেখলে হবে বলো? পলিসিস আগ লাগা দিয়া মাগার ধোয়া নেহি উঠা, বলেছে আমাদের সিলেটি দেশি ব্লগ। ফাইকা বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো পলি আপু? বলে লাল টুকটুকে ভালোবাসা। আমাদের মিজানুর আপন ব্লগস ইউকে থেকে বলছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। অ্যান্ড ইউ? আলহামদুলিল্লাহ আমি তো অলওয়েজ সবসময়ের মতো ভালো আছি। তো আপনি ভালো আছেন জেনে ভালো লাগলো। আপনাদের হবিগঞ্জ চলে এসেছি। রিপন ভাইয়া বলেছেন মিজান ভাই বলে হ্যান্ডশেক করছে। আমাদের মাঝে চলে এসেছে আমাদের ব্যস্ত মিনা। মিনা তুমি কেমন আছো অবশ্যই জানাও। লাঞ্চ করেছো নাকি বলো? আর এই যে আমাদের দর্শকবৃন্দ, ভাবিজি টপসে আগ লাগা দিয়া তাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছো ফাইকা মুনি বলেছে আমাদের কফি আপু। আর মিজান ভাইয়া বলেছেন রিপন ভাই ভালোবাসা। রিপন ভাই মানে সবাই সবার সাথে কথা বলছে। হাই হাই কেমন আছো?
হাই হাই, আমি তো ভালো আছি মিনা, তুমি কেমন আছো? হাই হাই, হ্যাপি চকলেট ডে, থ্যাংক ইউ। হ্যাঁ ভেজা বাবা, আমার সব ভিজে। তোমার পাপা আমাকে কালকে রাত্রেই চকলেট দিয়ে গিয়েছে, আজকে আসার সময় গাড়িতে যে খেলে, ওটা পাপা কালকে রাত্রে নিয়ে এসেছিল। বাহ! কালকে আমার উনি লুকিয়ে লুকিয়ে আমার জন্য 2টা চকলেট এনেছিল, তা আসার সময় খেতে খেতে এসেছি। আজকে এসেছি আমরা আমাদের এখানে। মেসেজ ডিলেট, আমি ব্যস্ত মানুষ নাকি? আবার জিগায়, তোমার মতো ব্যস্ত মানুষ কি 2টা আর আছে বলো? আমি চলে গেলে টপ চলে যাবে, ভাবি যে আজ মজা করে নাইট অন করে খাবেন। খাই তো ইদানিং, এইবার শীতে মানে আমার মনের একটা আশা পূরণ হয়নি, আইসক্রিম খাওয়াটা খাওয়া হয়নি, কারণ এইবার শীত মানে মারাত্মক শীত পড়েছে, আর এইবার শীতটা গিয়েছে অসুস্থতায়, যার জন্য খাওয়া হয়নি। মিনা তুমি তো ব্যস্ত মানুষই। ভালো আছি। ফাইকা ফুল নিয়ে এসেছো, অনেকদিন পর দেখলাম মিনা রানীকে। ওই জন্যই তো বললাম মিনা ব্যস্ত। মিনা হচ্ছে আমাবস্যার চাঁদের মতো, ওরে সবসময় দেখা যায় না। খেলা বন্ধ তোমাদের কেন? এটা তুলতে পারবে না, এটা অনেকগুলা, এটা তুলতে পারবে না, ব্যথা পাবে বাবা, বাবা বাবা ব্যথা পাবে। দেখি, এই যে এটা অনেকগুলা হাতে লাগবে, এটা গরু বাঁধার। কুকিং প্যাশন থেকে রে বাপু বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রে বাপু কেমন আছো? আমি তো শীত এই আইসক্রিম খেয়েছি অনেক। প্রত্যেক বছর আইসক্রিমের রেকর্ড হয় বুঝছো, যখন নাকি সবচেয়ে বেশি শীত পড়ে ওই সময় আমি আমার উনারে নিয়ে রিক্সা ঘুরি আর আইসক্রিম খাই, আর উনি দেখে। কিন্তু দেখো এবার খেতে পারেনি, এবার মানে সারাটা শীত গিয়েছে আমার ঠান্ডায়। এটা করো না বাবা, বাবা বাবা, গরু বাঁধে ওরা। দেখো দেখো আমার ছেলে খুলে ফেললে তুমি, দেখছো কত পালোয়ান। এবার লাগাও, দেখো আবার হাতে ব্যথা পেও না, হাতে ব্যথা পেও না। শহরের বাচ্চারা গ্রামে আসলে যে কি করে এটাই দেখাই সবাই। এই যে দেখছো, এখন কি তোমরা কি কেউ বলবা না যে এই জিনিস 2টা কি, এটা কি জিনিস? এই যে আর এই কালো, এটা কি জিনিস? এটা মনে হয় কোনো ফল। না না, কি এটা? এটা এখন বুঝলো, ওই গাছের থেকে এটা মনে হয় কি রারা ওই ওইগুলা ফুলে এখান থেকে ফুটে। এটার থেকে, এটার থেকে এটা বের হয়? হ্যাঁ, এটা ফুল হওয়ার আগে হয়। ও জানি না, এটা ফুল, জবা ফুল মনে হয়। এটা রাখো, এটার সাথে এটা মিলাইলে নষ্ট হয়ে যাবে। মিনা, ইস মিনা রানী গো, আগ লাগা দিয়া বলেছে রিপন মামু। জি মিনা বলেছো, মিনা এখন বড় হয়ে গেছে তাই এখন আর সব সময় দেখতে পাও না। আচ্ছা তুমি আবার মিনা কোন কালে বড় হইলা? তুমি তো আমাদের কাছে অলওয়েজ ছোট্ট, সেই ছোট্ট মিনা। আমি এখনো বড় হইলাম না, তোমার বড় আপু, আর তুমি বড় হয়ে গেলা কেমনে? তুমি তো এখনো বাও কি তেও, মাই কয় আও কম। তুলা ফুল, ও তুলা ফুল। আর আমার মেয়ে বললো শিমুল আছে না, শিমুল ফুল মনে হয় বললো মোহ, তো শিমুল ফুলই মনে হয় তুলা ফুল। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে তোমার ভাইয়া মনটা একটু খারাপ ছিল যখন বাসায় ছিলাম, কারণ তোমার আমার দুলা ভাই ঢাকায়, ভালো লাগছিল না, তাই ভাবলাম শ্বশুর বাড়ির মধুর হাড়িতে চলে যাই। তো সবাই ফ্রি থাকলে বাপের বাড়ি দৌড় দেয়। আমার বাপের বাড়ি তো পুরান ঢাকায়, এখান থেকে সিলেট থেকে অনেক দূর, যাইতে প্রায় 7-8 ঘন্টা। তো সিলেটি ফুয়া ঢাকায়, আর ঢাকাইয়া মাইয়া হবিগঞ্জ চলে এসেছি। না না, এর তো চন্দি ফুল, তাই নাকি? এখন একজন এক একটা বলতেছেন, বাকিটা আল্লাহ জানে কি। হ্যাঁ শিমুল ফুল, এটা পাকড়ার ফুল, ওইটা থেকে তুলা হয়, এর বেশি জানি না। হ্যাঁ ঠিকই আছে। আর এখানে বলে এটা হচ্ছে শিমুল ফুল, বুঝছো, এটা থেকে শিমুল তুলা হয়, আর ওই শিমুল তুলা থেকে বালিশ বানায়। হ্যাঁ আপন ভাইয়া আছে, সিলেটি আপু। সিলেটি আপু কিডা? সিলেটি আপু না, সিলেটি ভাই। সিলেটি যে দেখতেছো, সিলেটি দেশি ব্লগস, এটা হচ্ছে তোমাদের রিপন ভাই আর আমার রিপন মামু। মিনা রানী জি, ভাবি জি, কই গেল?
আমি যখন আসি আর কখনো কি নিজেকে ছোট মনে করবেন না। ছোট মনে করুম না, আমরা ছোট মানুষ, আমরা বড় হব না বুঝছেন, আমরা সবসময় এভারগ্রিন থাকবো, এভারগ্রিন। কি হাঁচা কইছি না মিঠা কইছি? মিনা, ফাইকা বলো। রেবাপু বলেছে ভাই, হ্যাঁ তুমি এতক্ষণ পরে বুঝলা। আর এই যে ধান দেখতেছো এগুলো হচ্ছে বৈশাখী ধান বুনেছে, এগুলো তুলবে বৈশাখের। আগে বাংলাদেশে 2 ধরনের ধান বোনা হতো, এখন বাংলাদেশে 3 ধরনের ধান হয়, মানে বছরে 3 বার ধান হয়। দেখছো আমি কত ইনফরমেশন জানি। আজকে আমি তোমাদেরকে ইনফরমেশন না দিলে তোমরা এত কিছু কোথায় জানতে, বলো বলো। তোমাদের সাথে বকবক করতে গিয়ে যদি এখন আমি খেতে পড়ি, আমারে ধরবে কে? আয়ানের আম্মু চলে এসেছো, বলেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আয়ানের আম্মু কেমন আছো জানাও। বিকেলে একটু ফ্রি ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু বকবক করি। ঠিক বলেছো, এই না হইলে মিনা। সব সময় আমি মাথা মোটা লাকি, হাঁচা কথা বলি, তাই না মিনা? ইস মিনা জি, জি আপু এভারগ্রিন। ফাইকা বলেছো হ্যাঁ, কারণ বয়স বাড়বে কিন্তু মনের বয়স তো আর বাড়বে না, বলো। গুগল থেকে জেনে নিতাম। এই বিএল এর পুলাই স্পেলিং বইলা দেবো নাকি? হ্যাঁ। জানে কর ভাবিজিকে দালা মেরি ফেল দিয়া পানিতে, যাব পরে পানিতে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু, বলেছে আয়নের আম্মু। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। বুঝো না বক বক করতেছি, আর গ্রামে আসলে আমার এনার্জি এমনিতেও আলহামদুলিল্লাহ একটু বেড়ে যায়, বুঝছো। না বাবা আমি এটাতে ঢুকবো না, আর এটার মধ্যে পানি। হ্যাঁ বলো আমি না গেলাম বলো। সবাই মনের ডান্স দেখেন। এই রিপন মামুজি আপনাদের সিলেটি পুয়ার নাচ দেখো, আবার নাচতে নাচতে খেতে চলে যায়। আমি খেতে পড়লেও তাও আমি খেতে পড়তে থাকবো। ওরে বাবা রে। আমি হচ্ছে সিলেটি। এই মিনা তোমার জমজ হই বুঝছো, তুমি যেমন শান্তশিষ্ট, এই যে আমাদের শান্তশিষ্ট, দেখছো। না না একা পানিতে যাবেন না ভাবিজি, আমি থাকতে শখ কত। রিপন মামুজি বিএল মানে বাংলা লিঙ্ক সিমের কথা বলছিলাম, মানে বাংলা লিঙ্ক সিমে নেট পাচ্ছে না, ওইটাই বললাম আর কি। চাপা আচ্ছা। যে যে আন্টি বলে হ্যাঁ ওনাকে দেখে পানিতে যেত না, উনি থাকতে। আন্টি বলে নাই, তোমার চাচ্চু বলেছে। আমি আমি আরো ওইখানের পানিতে ডুবতে 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 পানির নিচে নাচতে নাচতে শামুক খেতে 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 শামুকের টাকা বানায় বানায়। কেউ পারবে এরকম ডান্স দিতে? এরকম এত এনার্জি তোমাদের কারো আছে? বলো তোমরা কি কুড়িতে এইসব বুড়ি হয়ে যাও, আর আমার পোলার কত এনার্জি দেখো, কত ডান্স, নন স্টপ ডান্স করতে পারে আমার ফুয়া, সিলেটি ফুলা, ঢাকাইয়া মায়ের সিলেটি ফুয়া। ইয়া চাপা মারাটা কেমন হয়েছে বলো তো? জোস হয়েছে, জোস পুরো সেই রকম। আমি তো নিজেই গাছ চিনি না রে বাবা, গাছ আমি চিনি না। মনের থেকে ডান্স শিখতে হবে, আবার জিগায় যে কোনো সময়। হা হা জি ডান্স, হ্যাঁ রিপন মামুজি ডান্স শিখতে হলে বললেন আমার পুয়া সবাই রে, আমার পুলার একটা ডান্সের কোচিং খুলে দেব, সবাই এসে পড়বেন। তুমি না তুমি সিলেট ট্রান্সফার হয়ে যাও, কি বলো? ভালো লাগতেছে ফুলটা। শীত চলে যাচ্ছে, ফাগুন চলে আসছে, আর ফাগুন মানে অন্যরকম একটা ফিলিংস। ভাবিজি আমি বুঝলাম বাবুটা সব কিছুই আমার মতন, কেন আমি চিন্তা করে পাই না। আমার পোলা তো আমার মতো, খালি আমার মতো শান্তশিষ্ট নেই। ওই যে দূরে আমার শ্বশুর আব্বু আসছে, আর আসছে আমার দেবরজি। মিনা রানী জি বিএল, ইটস টু রোমান্টিক নেম। না তোমার এটাতে কি খুঁজে পেয়েছে?
যাই হোক, এখন আমি টাটা বাই বাই হয়ে যাব। লাস্ট ফিনিশিং এর ডান্সটা তোমরা দেখানো। তা আমি বাড়ির দিকে যাই, বাড়ির দিকে গিয়ে লাইটটা অফ করে দিব। সরি, এখন চলে গেলাম, বাজারও যাব জি, বাজার করতে। হ্যাঁ, ভালো মতো বাজার সদাই করেন। আর আমি একবারে গরম তুমি তো এনার্জি তোমার। এই শুকনা পাতার উপর হাঁটতে কিন্তু ভালো লাগে, এই যে মটমট শব্দ। আল্লাহ, ময়লা ভরেছে। ফেস ফাইকা, অসংখ্য ধন্যবাদ, তুমি ফার্স্ট। শ্বশুরের ভয়তে লাইভ কেটে, ভয় না সম্মান, কারণ আব্বু তো জানে যে আমি ব্লগিং করি, সো লাইভ করতেই পারি, বুঝছো। আমার শ্বশুর বাড়িতে আমার এমন একটা অবস্থান যে যদি কেউ বাইরে থেকে হঠাৎ করে আসে, কেউ ভাববেও না যে আমি এই বাড়ির বড় বউ, সবাই মনে করবে যে আমি এই বাড়ির মেয়ে। কারণ আমার বাবার বাসা থেকে বেশি স্বাধীনতা আমার এখানে। কারণ আমার আম্মু তো অনেক কিছু ক্ষেত্রে মানে ইউটিউবিংটা অ্যালাউ না, আম্মু পছন্দ করে না, বলে যে বাদ দাও এগুলা। কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আমারে অনেক বেশি হেল্প করে। ওই যে দেখো গাড়ির উপর উঠছে। ওয়ালাইকুম আসসালাম জাহানাপু, শেষ সময় আসছো, আমি এখন চলে যাব। তো সবাই ভালো থেকো। এই যে দেখো, এটা আমাদের বাসা, মানে গ্রামের বাড়ি যেটা, এটা হলো এই যে বাইরের সাইডটাই এমন, দেখছো, এই যে এত পর্যন্ত। আচ্ছা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। যা, এটা বেরোমো কীভাবে আজকে? আচ্ছা, আল্লাহ হাফেজ। ও দেখো, লাইভ কাটতে আমি নিজেই ভুলে গেছি। শ্বশুরবাড়ির এই সাপোর্টটা অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ আপু, গতকালকের ভিডিওর কমেন্ট অফ কেন? ওই যে মন যে ছোট বাচ্চাদের ভিডিও দিলে কমেন্ট বক্স অফ করে দেয়, বুঝছো। তো যাই হোক, ভালো থেকো সবাই, দোয়া করো। আল্লাহ হাফেজ। মন সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ফি আমানিল্লাহ।